সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ একাডেমিক ইয়ার হচ্ছে 2024, চ্যাপ্টার 2, পেজ নম্বর হচ্ছে 57, অনুক্রম ও ধারা। কোশ্চেন নম্বর হচ্ছে 6, ছক 2। তাহলে দেখো 6 এর ছক 2 এর n ইকুয়াল এগুলো দেওয়া আছে, সারির সংখ্যাগুলো দেওয়া আছে, সারির সংখ্যাগুলোর সমষ্টিও দেওয়া আছে এবং গণং কোশ্চেন দেখো এখানে ছক 2 এর গণং n ইকুয়াল 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দ্য পাওয়ার n সূত্রকে সমর্থন করে। এটা আমরা সমর্থন করে কিনা সেটা আমরা বের করব। তাহলে দেখো n ইকুয়াল 5 হলে এখানে লিখতে পারি আমরা নম্বর গ। দেখো প্রথমে আমরা এই ছক 2 নং চিত্র পর্যবেক্ষণ করি। তাহলে লিখি ছক 2 পর্যবেক্ষণ করি। এখানে দেখো সারির সংখ্যাগুলো প্রথম সারিতে 1 1, দ্বিতীয় সারিতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে 1, দ্বিতীয় সারির প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যাও 1। আবার এখানে 2 দেওয়া দ্বিতীয়, অর্থাৎ এই পূর্বের সারির দিকে তাকাও, পাশাপাশি দুইটি সংখ্যার সমষ্টি এটা দেওয়া আছে, অর্থাৎ প্রথমে সারিতে প্রথম সংখ্যা 1 এবং শেষ সংখ্যা 1, কিন্তু পূর্বের সারির পাশাপাশি সংখ্যা দুইটার সমষ্টি অতঃপর দেওয়া। তাহলে আমরা এগুলো লিখতে পারি এখানে সারিতে প্রথম ও শেষ সংখ্যা একই, অর্থাৎ 1। সারিতে প্রথম ও শেষ সংখ্যা 1। পূর্বের সারিতে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল লিখি পূর্বের সারির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পূর্বের সারির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হলো মাঝের সংখ্যা। তাহলে আমরা পেয়েছি কি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল মাঝের সংখ্যা। সুতরাং n ইকুয়াল 5 হলে আমরা পাই, n ইকুয়াল 5 হলে আমরা কি পাই দেখো n ইকুয়াল 4 হলে সারির সংখ্যাগুলো n ইকুয়াল 4 হলে সারির সংখ্যাগুলো কি হবে, এখানে 1 4 6 4 1। দেখো প্রথম এবং শেষ সংখ্যা 1 এবং এই যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, এটা পরবর্তী সংখ্যা। দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, এই মাঝের সংখ্যাগুলো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হলো। দেখো অতএব n ইকুয়াল 5 হলে এটা আমরা বের করব। n ইকুয়াল 5 হলে কমা দেই, সারির সংখ্যাগুলো কত হবে, এখানে প্রথম এবং শেষে হচ্ছে 1, সুতরাং আমি এখানে প্রথমে 1 লিখি এবং শেষে 1 লিখতে পারি আমরা। এরপর কি এই দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ 4 এর সাথে 1 প্লাস করি 5, এটার সাথে এটা প্লাস করি 6 এর সাথে 4 প্লাস করি 10, 6 এর সাথে 4 প্লাস করি 10, এটা এখানে 5 হবে। প্রথম এবং শেষের সংখ্যা 1 হয়, এটা 1ই লিখে রাখলাম। তাহলে দেখো এটা হলো, অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা এটা পেয়েছি, এই দুইটা যোগ করে এগুলো পেয়েছি, এটা পেলাম। এরপর দেখো n ইকুয়াল 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে n ইকুয়াল 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এটা, তাহলে লিখি n, অতএব n ইকুয়াল 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কি পেয়েছি, এখানে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কি পেলাম 1 5 10, এখানে কমা দিতে পারি 10 5 1, এটা পেয়েছি। এখন দেখো এরপরে কি লেখা আছে, দেখাও যে nতম সারির সংখ্যাগুলো সমষ্টি 2 টু দ্য পাওয়ার n সূত্রকে সমর্থন করে। অতএব nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি, দেখো সারির সংখ্যাগুলোর সমষ্টি এখানে লেখা আছে, n ইকুয়াল 1 হলে সংখ্যাগুলোর সমষ্টি হয়েছে এটা, n ইকুয়াল 2 হলে এভাবে আমরা লিখতে পারি, অথবা প্রথম সারিতে সংখ্যাগুলোর সমষ্টি, দ্বিতীয় সারিতে সংখ্যাগুলোর সমষ্টি এভাবে লিখতে পারি। তাহলে লিখি প্রথম সারিতে সংখ্যাগুলোর সমষ্টি এখানে কত দেখো 2, দ্বিতীয় সারিতে সংখ্যাগুলোর সমষ্টি এখানে কত 4 ইকুয়াল আমরা লিখতে পারি 2 স্কয়ার, এখানে 2 টু দ্য পাওয়ার 1 লিখতে পারি আমরা। দেখো তৃতীয় সারিতে সংখ্যাগুলোর সমষ্টি আছে 8, লিখি তৃতীয় সারিতে সংখ্যাগুলোর সমষ্টি এখানে 8 2 কিউব। তাহলে চতুর্থ সারিতে, অতএব সংক্ষিপ্ত লিখি চতুর্থ সারিতে সংখ্যাগুলোর সমষ্টি কত হবে, এখানে দেখো চতুর্থ সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 16,
ইকুয়াল আমরা 2 পাওয়ার, এখানে কিউব হয়েছে 8, এবার 4 হবে, 2 পাওয়ার 4। অতএব এনতম সারিতে, এখানে যেহেতু এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি, অতএব এনতম সারিতে, তাহলে আমি সংক্ষিপ্ত লিখি এনতম সারিতে সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দ্য পাওয়ার n হবে। এটাই সূত্রকে সমর্থন করে কিনা দেখো, এখানে 2 পাওয়ার 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ 2 কিউব, তারপর হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4, এরপর হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। সুতরাং সূত্রটিকে সমর্থন করে। তাহলে দেখানো হলো, এখানে দেখাও যে বলেছে, দেখাও যে, এখানে লিখি দেখানো হলো, বা শুড লিখতে পারি, দেখানো হলো। অর্থাৎ এভাবে করে, এখানে যেভাবে লিখছি এভাবে করে এখানে লিখতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে লিখতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।